কলকাতার সিনেমা ভালোবাসার মরশুমকে ঘিরে অভিনেত্রী তানজিন তিশা ও প্রযোজক শরীফ খানের বিরোধ এবার আইনি লড়াইয়ের দিকে মোড় নিচ্ছে। অর্থ আত্মসাৎ, শিডিউল পাল্টানো এবং ভুয়া অজুহাতের অভিযোগ তুলে তিশার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক শরীফ খান। ভারতীয় এই প্রযোজকের অভিযোগ, অগ্রিম প্রায় 4.5 লাখ টাকা নেয়ার পর তিশা সিনেমা থেকে সরে দাঁড়ান। অন্যদিকে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তানজিন তিশার দাবি, প্রযোজক ভিসা করাতে ব্যর্থ হওয়ায় তিনি কাজটি করতে পারেননি। আগের 2 মাস যে আমি বসে আছি, আগের 2 মাস যে তারা তো ভিসাই করায়নি, তারা আমাকে নিবে কিভাবে? তাদেরকে তো ভিসা করিয়ে আমাকে নিতে হবে ভাইয়া, ভিসাই করায়নি তারা। অন্য কাউকে দিয়ে তো চুক্তিও করে ফেলেছেন। আপনারা বুঝেন না? আপনাদের কি এতটুকু মাথায় কাজ করে না? সে তো আসলে রাত 2টা-3টার সময় ফোন দেয়, আমি তার সাথে কথা বলার মতো আমার সময় নেই, যেহেতু আমি এখন ব্যস্ত। বাট এরকম মিথ্যা অ্যাকুজিশন না দেওয়াটা আসলে বেটার। হ্যাঁ, কিন্তু প্রযোজক শরীফ খানের অভিযোগ, শাকিব খানের সোলজার সিনেমার অজুহাত দেখিয়ে বারবার শিডিউল পিছিয়েছেন তিশা। ভিসার দায়িত্ব নিজের উপর নিয়েছিলেন। তিশার সাথে কথোপকথনের রেকর্ড ও স্ক্রিনশটও প্রমাণ হিসেবে দেখান তিনি। টুডে টুমরো আমার ইন্ডিয়ান ভিসা হচ্ছেই, এবং ওরা হচ্ছে নেক্সট মান্থের মধ্যে ওরা প্যাক করবে, এবং ওরা নেক্সট মান্থের মধ্যে ওরা গানের শুটও করতে ইন্ডিয়া যাবে। সো তুমি প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করব, আমার ভয়েস রেকর্ডটা তুমি রেখে দাও। দিস ইজ আ স্টেটমেন্ট। তুমি কিছুদিন ডেটটা পিছাও। তুমি প্লিজ সবাইকে একটু বোঝানোর চেষ্টা করো দ্যাট আমার হাতে ভিসাটা ছিল না এতদিন। আর যেহেতু আমি পরপর 2টা সিনেমায় সাইন করেছি, এই সিনেমা আমি পিছাতে কত পিছাবো, কারণ এই সিনেমা কিন্তু দেশপ্রেম সিনেমা, এবং এটা কিন্তু 16ই ডিসেম্বর রিলিজ হবে। সো আমি এটা আর পিছাতে পারছি না, তাহলে এটা আমার পুরা ছেড়ে দিতে হবে। সো আমরা যেহেতু অনেক লেট করেছি, আমরা আর 20টা দিন আমরা লেট করি দাদা। অ্যান্ড ভিসা আমি তোমাকে প্রমিস করছি, আমি আমার ভিসা আমি নিজে করছি। এছাড়াও শরীফ খান তানজিন তিশার সাথে চুক্তিপত্র টাইমস অফ বাংলাদেশের হাতে তুলে দেন। একটা প্রেস মিট করে নাকি বলেছে আমি প্রোডিউসার না, আমি আপনাকে এগ্রিমেন্টের ফার্স্ট এন্ড লাস্ট কপি পাঠিয়েছি, সেখানে দেখুন আমার নামই লেখা আছে প্লাস ওর নাম লেখা আছে। যদি প্রোডিউসার না হই তাহলে কিসের জন্য আমার নাম লেখা থাকবে? আর দ্বিতীয় কথা, সে সমস্ত কমিউনিকেশন কিন্তু আমার সঙ্গেই হয়েছিল। হ্যাঁ, এবং আমি তাকে টোকেন করি, সাইনিং করি, সমস্ত কিছু আমার সাথেই হয়, এবং সমস্ত ব্যাপার নিয়ে আমার সাথেই কথা হয়। এই যে মিথ্যা যে বিষয়গুলো বলছেন, সেইগুলো আপনারা একটুখানি সত্য বিষয়টা তুলে ধরুন। হ্যাঁ, এটাই আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। পুরো ঘটনায় ক্ষুব্ধ প্রযোজক শরীফ খান জানান, খুব শীঘ্রই তানজিন তিশার বিরুদ্ধে চুক্তিভঙ্গ, অর্থনৈতিক ক্ষতি সাধন ও মানহানির অভিযোগে মামলা দায়ের করতে যাচ্ছেন তিনি। টোটাল বিষয়টা আমার অ্যাডভোকেট টোটাল বিষয়টাই জানে, এবং সেই ভিত্তিতে সে মামলা দায়ের করছে। সেটা আমাদের পরামর্শ নিয়েই করছে, এবার কিভাবে কি করলে বেটার হয় সেটা সে দেখছে। সব মিলিয়ে গত কয়েক বছরে নানা বিতর্কে জড়ানো তিশা এবার জড়িয়ে পড়তে পারেন আইনের মারপ্যাচে।